বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক শক্তিশালী, সাহসী এবং সংগ্রামী নাম। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার রাজনৈতিক জীবন শুধু ক্ষমতার ইতিহাস নয়, বরং এটি ছিল আন্দোলন, প্রতিরোধ, দমন-পীড়ন এবং দীর্ঘ সংগ্রামের এক বাস্তব দলিল। খালেদা জিয়ার জন্ম ১৯৪৬ সালের ১৫ আগস্ট। শুরুতে তিনি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, কিন্তু ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নির্মমভাবে নিহত হবার পর দেশের রাজনৈতিক বাস্তবতা তাকে রাজনীতির কেন্দ্রে টেনে আনে। স্বামীর মৃত্যুর পর তিনি ধীরে ধীরে বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন এবং ১৯৮৪ সালে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। সেই সময়ে একজন নারী হিসেবে একটি বড় রাজনৈতিক দলের নেতৃত্ব নেওয়া ছিল অত্যন্ত সাহসী ও চ্যালেঞ্জিং সিদ্ধান্ত। ১৯৮০-র দশকে বাংলাদেশ ছিল সামরিক শাসনের অধীনে। স্বৈরশাসক হুসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বহুবার গ্রেফতার, গৃহবন্দী এবং রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েও তিনি আন্দোলন থেকে সরে যাননি। তার নেতৃত্বেই ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে এরশাদ সরকারের পতন ঘটে এবং দেশে গণতন্ত্রের পথ উন্মুক্ত হয়। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয় অর্জন করে এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এই সময় তিনি একটি সংসদীয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করেন। রাষ্ট্র পরিচালনায় তিনি মন্ত্রিসভা ব্যবস্থা শক্তিশালী করেন এবং সংসদকে সিদ্ধান্ত গ্রহণের মূল কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করার উদ্যোগ নেন। তার প্রথম মেয়াদে তিনি মূলত বিএনপি ও সমমনা দলগুলোর সমর্থনে সরকার পরিচালনা করেন। সংসদে বিরোধী দল থাকলেও সংসদীয় রাজনীতির ধারাকে পুনর্জীবিত করা ছিল তার সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সাফল্য। এই সময়ে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা বাতিল করে প্রধানমন্ত্রীকে নির্বাহী ক্ষমতার কেন্দ্র করা হয়। ২০০১ সালে তিনি আবারও ক্ষমতায় ফিরে আসেন। এইবার তিনি ৪ দলীয় জোট সরকার গঠন করেন, যেখানে বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট সহ অন্যান্য দল সংসদে অংশগ্রহণ করে। এই জোটের সমর্থনেই সংসদ পরিচালিত হয় এবং সরকার গঠিত হয়। সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার পরিচালনার ফলে আইন প্রণয়ন ও বাজেট পাস তুলনামূলকভাবে সহজ হয়। দ্বিতীয় মেয়াদে তার সরকার শিক্ষা, অবকাঠামো, সড়ক যোগাযোগ এবং গ্রামভিত্তিক উন্নয়নে কিছু অগ্রগতি সাধন করে। তবে এই সময়ে সন্ত্রাস, রাজনৈতিক সহিংসতা এবং প্রশাসনিক দুর্বলতার অভিযোগও ওঠে। বিরোধী দল ও নাগরিক সমাজ সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে। ক্ষমতা হারানোর পর বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন আরও কঠিন হয়ে ওঠে। ২০০৮-এর পর থেকে তার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হয়। দুর্নীতির অভিযোগে তাকে দণ্ডিত করা হয় এবং দীর্ঘ সময় কারাবন্দী থাকতে হয়। তার সমর্থকদের মতে এসব মামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তাকে রাজনীতি থেকে দূরে রাখার একটি কৌশল। কারাবন্দী অবস্থায় তার শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে যায়। গুরুতর অসুস্থতা সত্ত্বেও দীর্ঘ সময় তিনি পর্যাপ্ত চিকিৎসার সুযোগ পাননি। পরবর্তীতে তিনি গৃহবন্দী অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। এই সময় তিনি কার্যত সক্রিয় রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, শারীরিক অসুস্থতা এবং নানা প্রতিকূলতার মধ্য দিয়ে অবশেষে ২০২৫ সালের ৩০ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে একটি যুগের অবসান হিসেবে বিবেচিত হয়। বিএনপি ও তার সমর্থকদের কাছে তিনি ছিলেন আপোষহীন নেতৃত্বের প্রতীক এবং গণতান্ত্রিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ মুখ। সবশেষে বলা যায়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনিবার্য নাম। রাষ্ট্র পরিচালনা, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং দীর্ঘ দমন-পীড়নের মধ্য দিয়ে তার জীবন ইতিহাসে স্থায়ী হয়ে থাকবে। তার রাজনৈতিক উত্তরাধিকার ভবিষ্যতেও বাংলাদেশের রাজনীতিতে আলোচিত ও মূল্যায়িত হতে থাকবে।